গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 10th মে 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে সকাল 6টায় এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পর তোমাদের 7টার সময় রয়েছে স্ট্যাটিক জিকের আজকে বিভিন্ন দেশের তৃণভূমির নাম কে এজ স্টাডিতে। তারপর 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে সম্পূর্ণ লাইভ। 10টার সময় সুপ্রিম কোর্টের ক্ষমতা নিয়ে আজকে একটা স্পেশাল সেশন হবে নলেজ অ্যাকাউন্টে। 11টার সময় তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস কে স্টাডিতে। 6টার সময় সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কে স্টাডিতে লাইভ। আর 7টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার আজকে হবে নলেজ অ্যাকাউন্টে লাইভ। এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমাদের আমাদের এই টেলিগ্রাম যে চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, যারা জয়েন হওনি জয়েন হয়ে যাও, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট। আর কেপি ডাব্লিউবিপি পরিবর্তন ব্যাচ, এটা আমাদের কেপি ডাব্লিউবিপির একটা ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যাবতীয় যা সিলেবাস রয়েছে তার প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে এখানে তোমাদের ক্লাস, এবং সেগুলোর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং তার পিডিএফ মানে স্টাডি মেটেরিয়াল, এই সমস্ত 1 বছরের ভ্যালিডিটিতে তোমাদের পরিবর্তন ব্যাচ চলছে। গোল্ডেন ব্যাচ কেপি ডাব্লিউবিপির জন্য তোমাদের স্পেশাল অফার এখানে রয়েছে। WBP24 কুপন কোড ইউজ করলে তোমরা 880-তে এটা পেয়ে যাবে। এর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও ডিটেলসের জন্য তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। আর WBPSC ক্লার্কশিপেরও তোমাদের প্রিলির প্রায় 90% ক্লাস কমপ্লিট, যেগুলো লাইভ ক্লাস হয়ে গেছে সেগুলো তোমরা রেকর্ডেড দেখতে পারবে যতবার খুশি। এরপরে কিছুদিনের মধ্যেই মেনের তোমাদের ক্লাস স্টার্ট হতে চলেছে। তো তোমরা যারা যারা জয়েন করতে চাইছো সপ্তাহখানেকের মধ্যে জয়েন করে নাও, তার কারণ এখানে কিন্তু তোমাদের এই প্রাইসটা, যেহেতু এখানে অনেক ক্লাস, অনেক পিডিএফ, অনেক টেস্ট এগুলো হয়ে গেছে, তো সেই কারণে এটার কিন্তু প্রাইস একটু বাড়তে পারে। 1 সপ্তাহের মধ্যে তোমরা পারলে এটার মধ্যে জয়েন করে নিও, কেমন? আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, কোন রাজ্য সরকার পিরুল লাও পয়সে পাও অভিযান শুরু করেছে? এই পিরুল লাও পয়সে পাও এই অভিযানটা খুব একটা বেশ ইন্টারেস্টিং অভিযান। এটা উত্তরাখণ্ড রাজ্য সরকার রিসেন্টলি স্টার্ট করেছে। উত্তরাখণ্ড রাজ্য সরকার 8 মে 2024-এ রুদ্রপ্রয়াগ জেলায় অরণ্যের আগুন নিয়ন্ত্রণে, অর্থাৎ বনের আগুন নিয়ন্ত্রণে এই পিরুল লাও পয়সে পাও অভিযান শুরু করেছে। পিরুল লাও পয়সে পাও ক্যাম্পেইন হচ্ছে তোমার, এটা যে কোনো স্থানীয় যুবক বা গ্রামবাসীরা বনের যে শুকনো পিরুল বা পাইন গাছের পাতা সংগ্রহ করে, উত্তরাখণ্ডে পিরুল মানে পাইন গাছের পাতাকে বোঝায়, তো এগুলো সংগ্রহ করে মনোনীত পিরুল সংগ্রহ কেন্দ্রে নিয়ে যাবে। একটা পিরুল সংগ্রহ কেন্দ্র খোলা হয়েছে, সেখানে এই পাইন গাছের পাতাগুলো গিয়ে নিয়ে যাবে, এবং তার পরিবর্তে তারা মানে প্রত্যেক কেজির জন্য 50 টাকা করে তারা পাবে, যেটা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। উত্তরাখণ্ড সরকার পিরুল লাও পয়সে পাও অভিযানের তদারকি করার জন্য উত্তরাখণ্ড দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে মনোনীত করেছে। আর উত্তরাখণ্ড সরকার এই পিরুল লাও পয়সে পাও এই অভিযানের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছে। আর এই তহবিল থেকে পিরুল সংগ্রহকারীদের অর্থ প্রদান করা হবে। পিরুলের ব্যবহার কি দেখো, উত্তরাখণ্ডে এই পিরুল বলতে পাইন গাছের পাতাকে বোঝায়, যেটা উত্তরাখণ্ডে গৃহপালিত পশুদের জন্য বিছানা তৈরি করতে, বা সেটা গোবরের সাথে মিশ্রিত সার হিসাবে এবং ফলের প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়। এর চমৎকার জ্বলন ক্ষমতা রয়েছে, সেই কারণে উত্তরাখণ্ড সরকার উত্তরকাশী জেলার দুন্ডা ব্লকের চাকুরি ধানারি গ্রামে একটা 25 কিলোওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, যেখানে এই পাতাগুলো কাজে লাগবে। এছাড়া উত্তরাখণ্ডের রাজ্যপাল আমরা যদি দেখি, লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং রয়েছেন বর্তমানে, মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি, রাজধানী দেরাদুন শীতকালীন আর গ্রীষ্মকালীন হচ্ছে গাইডসেন। লোকনৃত্য, রাসলীলা, ঝোড়া, কাজেরি, কুমায়ুনি, চাপালি, গারওয়ালি। ন্যাশনাল পার্ক যদি দেখি, জিম করবেট ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, রাজাজি, গঙ্গোত্রী এবং নন্দা দেবী। গুরুত্বপূর্ণ বাঁধ এখানে রয়েছে তেহুরি বাঁধ, ভিক্টোরিয়া বাঁধ, তুমারিয়া বাঁধ, পাঞ্চেশ্বর বাঁধ, মানেরি বাঁধ, কোটেশ্বর আর ইছারি বাঁধ। আর জাতি যদি দেখি, এখানে ভুটিয়া, বুকসা, জানসারি, খাস, রাজি, থারু এগুলো রয়েছে। 9 নভেম্বর 2000 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুযায়ী 2023 সালে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত? গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুযায়ী 2023 সালে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হচ্ছে তৃতীয়।
দেখো এখানে 10টা শীর্ষ 10টা সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হচ্ছে তোমার চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, জার্মানি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, ইটালি আর দক্ষিণ কোরিয়া। কোন সংস্থা গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট প্রকাশ করে? তোমাদের যদি প্রশ্ন আসে কি বলবে? ইউনাইটেড কিংডম বেসড গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক এমবার। গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট অনুযায়ী 2023 সালে মোট বিদ্যুৎ উৎপাদনে সৌর বিদ্যুতের অবদান কি ছিল? মোট বিদ্যুৎ উৎপাদনে সৌর বিদ্যুতের অবদান ছিল 5.8%। আর 2023 সালে বিশ্বের সবচেয়ে বেশি সৌর উৎপাদনকারী দেশ কোনটা? চীন, বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদনকারী। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ভারত, জাপান এবং জার্মানি। ফিফথ গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ রিপোর্ট কটা দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে? মানে এই রিপোর্টে টোটাল রয়েছে 80টা দেশ। নেক্সট, সম্পদশালী শহর রিপোর্ট 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী শহর কোনটা? নিউ ইয়র্ক সিটি বিশ্বের সবচেয়ে ধনী শহর। নিউ ইয়র্ক সিটিতে তোমার 3,49,500 মানে মিলিয়নিয়ার রয়েছে, যাদের সম্মিলিত মোট সম্পদ প্রায় $3 ট্রিলিয়ন বেশি। সম্পদশালী শহর রিপোর্ট 2024 দ্বারা বিশ্বের শীর্ষ 50টা ধনী শহরের মধ্যে কোন ভারতীয় শহর বা শহরগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এক্ষেত্রে মুম্বাই 24 র্যাঙ্ক, দিল্লি 37। কে ধনী শহর রিপোর্ট 2024 প্রকাশ করেছে? দেখো এটা প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স ইন কোলাবোরেশন উইথ নিউ ওয়ার্ল্ড। টপ 5টা ওয়েলদিয়েস্ট সিটিজ হচ্ছে তোমার 1 নম্বর নিউ ইয়র্ক, 2 নম্বর দ্য বে এরিয়া, 3 নম্বরে টোকিও সিটি, 4 নম্বরে সিঙ্গাপুর, 5 নম্বরে লন্ডন। নেক্সট, ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয় 8 মে প্রত্যেক বছর। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের প্রতিষ্ঠাতা জা হেনরি ডুনান্তের জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে সম্মান আর শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 1828 সালের 8ই মে হেনরি ডুনান্ত জন্মগ্রহণ করেন এবং ইনি বিশ্বের মধ্যে প্রথম শান্তিতে নোবেল পুরস্কার কিন্তু পেয়েছিলেন। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের স্ট্র্যাটেজিকে হয়ে গেল। ওয়ার্ল্ড রেড ক্রস ডে তে মানুষের প্রয়োজনে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের অমূল্য অবদানের জন্য তাদেরকে সম্মান জানানো হয়। 2024-এর থিম ছিল আই গিভ উইথ জয় অ্যান্ড দ্য জয় আই গিভ ইজ আ রিওয়ার্ড। নেক্সট, পেটিএম মানি কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন? পেটিএম মানি কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন রাকেশ সিং। পেটিএম মানি লিমিটেড সফটওয়্যার কোম্পানির পেরেন্ট অর্গানাইজেশন হচ্ছে 197 কমিউনিকেশনস। এর সিইও রয়েছেন বরুণ শ্রীধর। প্রতিষ্ঠিত হয় 2017-র 20 সেপ্টেম্বরে। তারপরে 36th লা লিগা টাইটেল জিতেছে কোন ফুটবল ক্লাব? 36th লা লিগা টাইটেল জিতেছে রিয়াল মাদ্রিদ। Spanish football club Real Madrid has been crowned the La Liga 2023-24 season title after beating Cadiz 3-0 গোলে। এই লা লিগা কোন দেশের শীর্ষ ঘরোয়া ক্লাব ভিত্তিক পেশাদার ফুটবল লিগ? স্পেনের। লা লিগা ফুটবল লিগ কবে শুরু হয়? শীর্ষ স্প্যানিশ পেশাদার ক্লাব ভিত্তিক লা লিগা লিগ 1929 সালে শুরু হয়েছিল। রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব কোন দেশের? স্পেনের। নেক্সট হচ্ছে, লোকসভা নির্বাচনের জন্য গুরুগ্রাম প্রশাসনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? যুজবেন্দ্র চাহাল। দেখো, ভোটারদের বিশেষ করে তরুণদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কর্তৃপক্ষ ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল, সেই সাথে জনপ্রিয় গায়ক এমডি দেশি রকস্টার এবং নবীন পুনিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করেছে। রিসেন্টলি আরো কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমরা দেখেছি, যেমন ধরো করিনা কাপুর খান, ইউনিসেফ ভারতের জাতীয় রাষ্ট্রদূত, সানামির আইসিসি মহিলা টি20 বিশ্বকাপের বাছাই পর্বের, যুবরাজ সিং আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2024, ভিসেন বোল্ট আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2024, ক্রিস গেল আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2024, MS ধোনি ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েন, সঞ্জনা সাঙ্গি স্পেস ইন্ডিয়া আর নীরাজ চোপড়া এভারেডি ব্যাটারি। নেক্সট, পোশাক কোম্পানি রেমন্ড এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হচ্ছে? রেমন্ডের এমডি হিসাবে নিযুক্ত হলেন গৌতম সিংহানিয়া। এই রেমন্ড লিমিটেড হচ্ছে মুম্বাই মানে মহারাষ্ট্রে অবস্থিত বিশ্বের বৃহত্তম ফ্যাব্রিক প্রস্তুতকারক। ভারতের শুটিং এর ক্ষেত্রে এটা মানে 60%-এর বেশি বাজার শেয়ার রয়েছে।
আর এটা ভারতের বৃহত্তম উলের কাপড় প্রস্তুতকারক। 1925 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা অ্যালবার্ট রেমন্ড। এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। নেক্সট 2024 সালের মে মাসে কোন রাজ্য থেকে ওয়েস্ট নাইল ভাইরাসের ঘটনা ঘটেছে? এটা ঘটেছে কোথায়? কেরালা। কেরালা সরকারের স্বাস্থ্য বিভাগ রাজ্যের 3টে জেলায় পশ্চিম নীল জ্বরের 5টা ঘটনা নিশ্চিত করেছে। এই পশ্চিম নীল জ্বর ওয়েস্ট নাইল ভাইরাস দ্বারা সংক্রামিত মানুষের মধ্যে হয়। 2011 সালে কেরালায় পশ্চিম নীল জ্বরের প্রথম কেস শনাক্ত করা হয়েছিল। 2022 সালে ওয়েস্ট নাইল ভাইরাসের কারণে প্রথম মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ওয়েস্ট নাইল ভাইরাস জ্বর কি? দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে 1937 সালে উগান্ডার পশ্চিম নীল জেলায় ওয়েস্ট নাইল ভাইরাসের প্রথম কেস রিপোর্ট করা হয়েছিল, তাই এই নাম। আর ভাইরাসটার পরে 1953-তে নীল বদ্বীপ অঞ্চলে পাখিদের মধ্যে পাওয়া যায়। এটা পাখিদের পশ্চিম নীল ভাইরাসের প্রাকৃতিক হোস্ট হিসাবে বিবেচনা করা হয়। পরিযায়ী পাখি বিশ্বব্যাপী ভাইরাস ছড়িয়ে দিয়েছে, এই পরিযায়ী পাখিরা। পশ্চিম নীল ভাইরাস ফ্ল্যাভিভাইরাস গণের সদস্য। কোন প্রজাতির মশা পশ্চিম নীল ভাইরাসের বাহক? যদি তোমাদের প্রশ্ন আসে তোমরা বলবে কিউলেক্স প্রজাতির মশা। পশ্চিম নীল ভাইরাস বিশ্বের প্রথম কোথায় রিপোর্ট করা হয়েছিল? 1937 সালে উগান্ডার পশ্চিম নীল জেলায়। কোন জীবকে পশ্চিম নীল ভাইরাসের প্রাকৃতিক হোস্ট হিসাবে বিবেচনা করা হয়? পাখি। নেক্সট, ভ্লাদিমির পুতিন কোন দেশের পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন? ভ্লাদিমির পুতিন রাশিয়ার পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। ভ্লাদিমির পুতিন 6 বছরের মেয়াদে 7 মে 2024-এ পঞ্চমবারের মতো রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন। মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নিয়েছেন। রাশিয়া আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ। এটা একটা ইউরেশীয় দেশ, যেটা ভৌগোলিকভাবে ইউরোপ আর এশিয়া উভয় দেশেই রয়েছে। আধুনিক রাশিয়ান ফেডারেশন 1991-এ ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সমাজতান্ত্রিক যেটা প্রজাতন্ত্র আমাদের ছিল বা সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর এটা অস্তিত্ব লাভ করে। এর রাজধানী মস্কো, মুদ্রা রুবেল, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রয়েছেন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। এরপরে আগের দিনের হোমওয়ার্ক আমরা দেখে নেব। শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? এটা হয়ে যাবে আমাদের কৃষ্ণা। কয়না, তুঙ্গভদ্রা আর ভীমা নদী এগুলো কোন নদীর প্রধান উপনদী? কৃষ্ণা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? জাকার্তা কোন দেশের রাজধানী? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে। 9 মে 2024-এর কোয়েশ্চেন আমাদের কি ছিল দেখো। কোন রাজ্য সরকার রাজ্যের ত্রাণ শিবিরে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য স্কুল অন হুইলস উদ্বোধন করেছে? মণিপুর। কে 2024 এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার্স 1000 পুরুষ একক টেনিস শিরোপা জিতেছে? আন্দ্রে রুবলেভ। বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে কোথায়? মেক্সিকোতে। কে 2024 এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার্স 1000 মহিলা একক টেনিস শিরোপা জিতেছে? ইগা সুইটেক। বিশ্বে প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করেছে কে? বাজাজ অটো। জোস রাউল মুলিনো কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? পানামা। নিচের কোন অভিনেতাকে স্পোর্টস ব্র্যান্ড পুমা ইন্ডিয়ার অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? ইব্রাহিম আলী খান। 2024 সালের 7 মে বর্ডার রোড অর্গানাইজেশন কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 65তম। সিনকুলা পাস যেটা সম্প্রতি সংবাদে ছিল কোন রাজ্যে রয়েছে? হিমাচল প্রদেশ। গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসা ভারতের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে কাকে নিযুক্ত করেছে? সুজয় রায়নাকে। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।